রুহুল কবির রিজভী ভাই আজকে আমাদের আমাদের পার্টির আবদ্ধ মহাসচিব হয়েছেন কবির রিজভী ভাই, আমার সকলের পরিচিত, আমার সকলের প্রিয় যাবে এই আনন্দে আমরা আনন্দিত হয়ে আমাদের আপনি অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আসলে আমাদের দলের অহংকার। আমরা কুড়িগ্রামের মানুষ হিসেবে তাকে নিয়ে গর্ব করার যথেষ্ট কারণ খুঁজে পেয়েছি। আমাদের দলের মাননীয় চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দিয়েছেন। আমরা কুড়িগ্রামের প্রত্যন্ত অঞ্চলের মানুষ হিসেবে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাই, প্রেরণার শুভেচ্ছা জানাই। রিজভী আহমেদের মতো মানুষ আমাদের এই পশ্চাৎপদ এলাকা থেকে সংগ্রাম করতে করতে আজকে দলের শীর্ষ পর্যায়ের নীতি নির্ধারণী ফোরাম এবং সেই সাথে দলের ভারপ্রাপ্ত মহাসচিব হওয়া, এটা আমাদের বিশাল অর্জন। ওদের রাজনীতি ছোটবেলা থেকে করতে উনি খুব ভালো লোক। আমাদের গ্রামে আসলে উনি সবার খোঁজখবর নেয়, সবাইকে দেখা করে, সবার বাড়িতে যাবে, উঠা বসা করবে, সবার সাথে কথাবার্তা বলে। উনি খুব ভালো আর কি। উনি এখন শুনলাম যে উনি মহাসচিব হতে যাচ্ছে, এই শুনে খুব খুশি, আমরা সবাই খুশি। সেই শৈশবের টানে বা তার জন্মস্থান, তার বাবার কর্মস্থান, তার বাবার কবর এখানেই আছে, তার দাদা পণ্ডিত ব্যক্তিত্ব, সেও এখানে শুয়ে আছে। এই নানা কারণে কিন্তু রিজভী আহমেদের একটা নারীর টানে সে কুড়িগ্রামে তার যাতায়াত এখনও আছে এবং আগামীতে থাকবে। আপনারা দেখেন, কুড়িগ্রাম একটা দুর্যোগপূর্ণ এলাকা। যখনই দুর্যোগ আসে তখনই কিন্তু মানুষের পাশে উনি দাঁড়ান। বিশেষ করে খরা, বন্যা, যে কোনো দুর্যোগে উনি আসেন। আপনারা সেটা সাংবাদিকরা যারা আছেন তারা দেখেছেন। তা আমরা আশা করব, আসলে উনি একজন জাতীয় নেতা, এবং জাতীয় নেতা হলে তার যে মন্ত্রিত্ব হইতে হবে বা এমপি থাকতে হবে এমন না। সে তো পার্টি রিপ্রেজেন্ট করছে বাংলাদেশ জাতীয় দল 17 বছর তারা, এবং আগামীতেও করবে। তো এখন কুড়িগ্রামের যে দুর্যোগ, কুড়িগ্রামের যে খরা, কুড়িগ্রামের যে বন্যা, বা কুড়িগ্রাম যে আমাদের দারিদ্র সীমার দিয়ে একদম নিচে আমরা অবস্থান করছি, বাংলাদেশ 64 জেলার মধ্যে আমাদের যে দারিদ্র, এখানে চরাঞ্চল আছে, এখানে নানাবিধ সমস্যা। এই সমস্যাগুলো সে কিন্তু সরাসরি সে দেখাশোনা করে।